কাজ করে এসে একটু ফেসবুক ঘাঁটতেছিলাম, তো পোস্ট দেখলাম E7 4R এর যে বিষয়টা কতদিন ধরে আসতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তো ওটা নিয়ে তো মাথা ধরে একটু ঘুরতেছিল মাথার ভিতরে। তো কোরিয়ার রুলস তো আগামাতাই জানি, মানে ওদের আইন ওদের মন মতো, ওরা যা বলবে তাই, মানে আজকে যদি দিনরে বলে রাত তো রাত্রে বলে দিন, এরকম ভাবেই চলে এদের আইন। একটু আগে শুনলাম এক বড় ভাই পোস্ট করছে, ভাই আর কি উকিলদের সাথে সবসময় চলাফেরা করে, তাদের অফিস আছে, তো তার পোস্ট থেকে জানতে পারলাম যে যারা E9 আছে, খিয়ংগিদো, ইনছন আর সোউলের ভিতরে, এই E9 গুলো E7 4R করতে পারবে। এবং জনসংখ্যা যেই এলাকাতে কম, সে এলাকায় যে E7 4R এর জন্য আবেদনও করতে পারবে। কিন্তু যারা এই অঞ্চলেরই E7 4 আছে, তারা D10-এ পরিবর্তন হওয়ার পরেও ওই সে জনসংখ্যা হ্রাসপ্রাপ্ত এলাকার E7 4R এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। মানে কেন ভাই, E9 নিবেন, E7 4-এ কি প্রবলেম হয়েছে? যদি E9 যে থেকে নিতে পারেন, এখান থেকে E7 4 নিলে সমস্যা কি? মানে এগিয়ে মানে মন মতো একটা কথাবার্তা, কোনো কিছু লজিক নাই, লজিক ছাড়া। ওইদিকে আবার F2R ফার্স্টে দিছিল যে E9টা যেও করতে পারবে, পরবর্তী ওটা আবার চেঞ্জ করে দিল, তাদের যে কী চুলকানি লাগছে জানি না। পরে তারা আবার চেঞ্জ করে দিল যে E7রা তারা ওইখানে যে F2R পরিবর্তন করতে পারবে। তাহলে কেন ভাই F2R এর ক্ষেত্রে E7রা যাইতে পারবে, আর E7R এর ক্ষেত্রে E7রা যাইতে পারবে না? কেন ভাই এরকম কিসে, এটা কেমন লজিক হলো বুঝলাম না আমি। অদ্ভুত লজিকের সব সিস্টেম।